রিভেঞ্জ এটা এমন একটা সিনেমা যে এই সিনেমাটা দেখবে তার চোখের মানে আটকা ধরে রাখতে পারবে না। এমন কোনো বাপের পাড়া নাই বা বুকের পাড়া নাই যে যে সন্তান এই সিনেমা দেখে কান্না করবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওপেন চ্যালেঞ্জ। এতটাই ইমোশন ছিল, আমার চোখের পানি মানে ধরে রাখতে পারি না। জাস্ট মিশা ভাইয়ের কেরিয়ারে এখন পর্যন্ত বেস্ট অভিনয় হচ্ছে রিভেঞ্জ সিনেমা। বুবলি আপু এবং রোশান ভাইয়ের উচিত ছিল এই সিনেমার প্রচারণায় থাকা, সিনেমা প্রমোট করা, প্রমোশনে আসা। সিনেমাটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড, এতটাই এক্সাইটেড ছিলাম যে না দেখে শেষ পর্যন্ত উপায় নেই। সো আমাকে দেখতে হয়েছে। আমি নিজে দেখছি, নিজে দেখেও আমি আমার ফ্যামিলিতে দেখাইছি। আমার বন্ধু বান্ধব সহ প্রায় 30-40 জনের মতো আমি একসাথে সিনেমাটা দেখছি। আমি 4বার দেখছি রিভেঞ্জ সিনেমা। এখন রিভেঞ্জ সিনেমার বিষয়ে যদি আমি বলতে চাই, এখানে কাজী আয়াত স্যার আছেন। তিনি একজন ভালো ডিরেক্টর এবং ভালো একজন জ্ঞানী একজন ব্যক্তি, অভিনেতা, এটা আমরা সবাই জানি। কিন্তু তার এত বছরের কেরিয়ারে সবথেকে বেস্ট শ্রেষ্ঠতম অভিনয় করেছে রিভেঞ্জ সিনেমায়। কারণ এর আগে আমার বিশ্বাস কোনো ডিরেক্টর যদি কাজী আয়াত স্যারকে কোটি টাকাও দিত এরকম ক্যারেক্টার প্লে করতো না। শুধুমাত্র ইকবাল ভাই অসম্ভবকে সম্ভব করছে। তো সেই জায়গা থেকে কুকুরের সাথে মানে কুকুরের লালার সাথে গোস্ত এবং হচ্ছে কাজী আয়াত স্যারের একটা খাবার একটা সিন ছিল, এবং রোশান ভাই ছিল বাবা ছেলে। মানে এতটাই ইমোশন ছিল ওই জায়গাটাতে, এতটাই ইমোশন ছিল আমার চোখের পানি মানে ধরে রাখতে পারি না। জাস্ট মিশা ভাইয়ের কেরিয়ারে এখন পর্যন্ত বেস্ট অভিনয় হচ্ছে রিভেঞ্জ সিনেমায়। উনি যে অভিনয়টা করছে, আর একটা বিষয় এখানে ফোকাস করা হয়েছে রিভেঞ্জ সিনেমায়, প্রতিটা মানুষের রিয়েল, আবার রিয়েল মানুষের মধ্যে কিছু ফেক মানুষ আছে। ঠিক আছে, এরকম একটা বিষয় আছে যে আজকে আমার চোখের সামনে হয়তো মিশা ভাই আছে, এমন আছে মিশা ভাই নাই, এরকম একটা টুইস্ট মূলক কিছু আছে আর কি। সিনেপ্লেক্সের সিনেমা চলাকালীন এটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে সিনেপ্লেক্সের মতো একটা জায়গা, মনোরম পরিবেশে, যেখানে ফ্যামিলি নিয়ে দেখে সিনেমা, বুবলির ফ্যান ফলোয়ার আসে, রোশানের ফ্যান ফলোয়ার আসে, এবং মাল্টিকাস্ট যে সিনেমাগুলো সেগুলো দেখার লাগে দূর দূরান্ত থেকে সিনেপ্লেক্স আহে। বাইরের সিঙ্গেল স্ক্রিনে 100-200, সর্বোচ্চ 300, এখানে 400-500 টাকা টিকিট কাটে। কেন? শান্তিতে রিল্যাক্সে পয়সা সিনেমাটা দেখবে। সেই রিয়াকশন সিনেমার মতো রিভেঞ্জ সিনেমা, সেই সিনেমাটা হলে থেকে নামায়া দিচ্ছে, মানে যে আপনার কি জানি লেখা আছে কামিং সুন, এটা দেখে যে কারো তো খারাপ হবে। এটা পলিটিক্স, নোংরা পলিটিক্স আছে। মালিক নামিয়েছে না ইকবাল ভাই নিজে নামিয়েছে, এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি যেটা জানি না আমি ওটা বলতে পারবো না। ইকবাল ভাই যদি নিজে নামা থাকে আমি তাকে স্যালুট জানাই, তার সাথে যেটা করা হয়েছে সে এটা উত্তরটাও দিয়েছে, এটা আমি প্রতিবাদ জানাই। আর যদি হল মালিক নামা থাকে তাহলে এটা উচিত ইকবাল ভাই এটা প্রতিবাদ করা। ইকবাল ভাই একজন গুড পারসন, ভালো একজন লোক, ঠিক আছে। তো উনারে না অনেকে উল্টাপাল্টা কথা কয়, টাকলা মাকলা পাগলা চাকলা আর অনেকে অনেকভাবে কথা কয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এগুলো ঠিক না। একটা মানুষ মেয়ে এত বড় একজন সিনিয়র একজন ব্যক্তি, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কী করছে। আজকে পাসওয়ার্ড সিনেমার কথা কি শাকিব খানের মুখে মুখে নাই? সবার মুখে মুখে তো আছে। পাসওয়ার্ড যে কতটা সুপার ডুপার হিট হয়েছিল, জনপ্রিয়তা পাইছিল দেখছিলেন। তারপর বীর সিনেমা, কাজী আসার লগে যে শাকিব খানের যে অভিনয় করছে দূর দূরান্ত, এই বীর সিনেমাতে এই প্রডিউসার ছিল। তারপরে যে প্রথম সিনেমা যে ইকবাল ভাই প্রডিউসার ছিল, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এটারও ডিরেক্টর সে ছিল, প্রডিউসার সে ছিল। বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার কুইন যদি থাকে একজনই, সেটা হচ্ছে সে ইজ বুবলি। তো বুবলি ছাড়া কোনো বিকল্প নাই। প্রডিউসার ডিরেক্টর তো আর বুবলির পিছনে দৌড়ায়। এমন কোনো বাপের পাড়া নাই বা বুকের পাড়া নাই যে যে সন্তান এই সিনেমা